রাং রিং রং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 26শে জানুয়ারি 2024 শুক্রবার, 11ই মাঘ কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র দিয়ে 10টা 28 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। পুষ্যা নক্ষত্র বেশ ভালো, কিন্তু অশ্লেষা নক্ষত্র একটু ড্যামেজ করে, সমস্যা সংকুল জায়গা তৈরি করে, তো সতর্কতা একটু দরকার আছে। আসছি বিস্তারিত আলোচনাতে। অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। আজকের দিনটা হচ্ছে প্রেম আনন্দের দিন। নতুন শিক্ষা অর্জন করতে যাচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। অলংকার শিল্প, ফুল ফল, শাকসবজি ইত্যাদি ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মিষ্টি বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে, বা মুদির দোকানের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদালত সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ এবং পর্যটন শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনার বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিক্রয় বাট্টা করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্র দিয়ে যেহেতু 10টা 28 মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকবে, তাই বিলাসবহুল দ্রব্য বা আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শিল্প করার ক্ষেত্রে ভালো হবে এই সময়। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হচ্ছে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এরপরে যে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে না, অশ্লেষা নক্ষত্র একটু ভয়াবহ নক্ষত্র বলতে যা বোঝায় তাই। সবসময় একটা যুদ্ধং দেই মনোভাব, মনের মধ্যে একটা হিংসাত্মক প্রক্রিয়া চলতে থাকে, আর সবসময় অপরকে হেনস্থা করা এবং নিজেকে অহংবোধের মধ্যে ফেলে দেওয়া, এই সমস্তগুলো হয়ে থাকে। তাই আমি বলবো আপনারা একটু সতর্ক থাকবেন, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ বা সমস্যা তৈরি করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই অশ্লেষা নক্ষত্র একটা ভালো কাজও করে, সেটা হচ্ছে আত্মার উন্নতি করতে পারে। যারা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করেন রেগুলার বেসিস, আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে এবং আপনার আত্মাকে জাগ্রত করার ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। এবং নিজের সাথে কথা বলে নিজের ভালো মন্দ বুঝতে পারা যায়, এটা কিন্তু ভালো। একদিকে যেমন ভালো, একদিকে অন্যদিকে অত্যন্ত বাজে। আর শুভ উদ্যোগের ক্ষেত্রে কিন্তু এই অশ্লেষা নক্ষত্র খুব একটা ভালো ফল দেয় না। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 18 মিনিটে, আর সূর্যাস্ত হবে আপনাদের ক্ষেত্রে 5টা 20 মিনিটে। প্রতিপদ তিথি থাকছে আজকের দিনে 1টা 19 মিনিট পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে। তো ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন, ভ্রমণ করতে পারেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আনন্দ উৎসব করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। বাড়ির উষ্ণায়নের জন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। দ্বিতীয় এরপরে পড়বে মাঝরাত্রির পরে 1টা 19 মিনিটের পর থেকে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলা যায়, কিন্তু রাত্রিবেলা আর কি বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলবেন। কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে থাকে, রাজ্য বা দেশ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। যারা ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন, কোনো ডিসিশন নিতে যাচ্ছেন কোম্পানি সংক্রান্ত ক্ষেত্রে, ভালো ফল পাবেন। প্রীতি যোগ থাকছে আজকের দিনে 7টা 42 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো জীবনটা তৃপ্তি উপভোগ করতে থাকুন। আর প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। আপনার পছন্দের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। আয়ুষ্মান যোগের পরে শুরু হয়ে যাবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে যাচ্ছেন, দীর্ঘায়ু কাম্য এবং উদ্যমী হতে যাচ্ছেন। উদ্যমের সঙ্গে যে কোনো কাজই করুন না কেন, সেটা ভালোর দিকে যাবে। কিন্তু মাথায় রাখবেন অশ্লেষা নক্ষত্র আছে, তাই উদ্যমটা সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আপনার ব্যবহারের মধ্যে মিষ্টতা, শিষ্টতা, এই সমস্ত শিষ্টাচার থাকার দরকার আছে। বালককরণ থাকছে আজকের দিনে 12টা 18 মিনিট পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত। সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। পাঠক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পৌলভকরণের পরে পড়বে এবং সেটা চলবে রাত্রিবেলা 1টা 19 মিনিট পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি বলবো যারা এমনিতেই অশ্লেষা নক্ষত্র চলতে থাকবে, যাদের টেনশন আছে, খুব বেশি টেনশন, সব কিছু কাজের মধ্যে কিছু না কিছু টেনশনের মধ্যে পড়ে যান, তাদেরকে বলবো বন্ধু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। টেনশন থেকে বাইরে আসার জন্য যোগা প্রাণায়াম করুন।
উদ্গ্রীব ব্যাপারটা থাকবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মধ্যে একটা উদ্গ্রীব ব্যাপার থেকে যাবে, তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। এরপর তৈতিলকরণ শুরু হবে 1:19 মাঝরাত্রের পর থেকে, সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ম্যানেজার লেভেলে যারা কাজকর্ম করেন তো ভালো হবে। সংবিধান সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং কোন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোম্পানির একটা কোর লেভেলের কমিটির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এবং ডিসিশন মেকিং করতে হয় তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন তারা হচ্ছেন যারা গভর্নমেন্ট এবং পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, কর্পোরেট লিডার, মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, পুলিশ ওয়ার্কের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, লয়ার, জজ, মিউজিশিয়ান, পোয়েট লেখেন বা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, জিওলজিস্ট আপনি, ডেয়ারি শিল্প বা অ্যাকোয়াটিক বায়োলজিস্ট আপনি ভালো হবে। স্পিরিচুয়াল টিচার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, সিগারেট ইন্ডাস্ট্রি, ক্যাটারিং ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, লিগাল ড্রাগ ডিলার যারা আছেন ভালো হতে আছে। ড্রাগ সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো কাজকর্ম, ড্রাগ মানে নেশার দ্রব্য না, এখানে মেডিসিনের কথা বলা হচ্ছে। যাই হোক, মেটাফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। ম্যানিপুলেটর আপনি, সাইকোলজিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন। যারা সাপের বিষ নিয়ে কাজকর্ম করেন বা পয়জন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা তো ভালো ফল পাবেন, সার্জেনরা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা পশু পাখি ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনি স্পাই এজেন্সি নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছেন। আর ফিজিক্যাল যোগা টিচার আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। তন্ত্র মন্ত্র যন্ত্র অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আর কি, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। জিওলজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্টক মার্কেট রিলেটেড কাজকর্ম করেন, স্পেকুলেশন গ্যাম্বলিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনি যদি অ্যাডিক্টেড কোনো কাউন্সিলর হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সুতো, কালি, কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সেলসম্যান আপনি অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। ইরিগেশন ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করছেন, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে, ভূগর্ভস্থ অয়েল এবং পেট্রোল, ডিজেল এই সমস্ত কোনো এবং মেটাল, ভূগর্ভস্থ মেটাল এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে 10:28 সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 10:28 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। মূলা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পাবেন। ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে, শারীরিক কষ্ট দেখা দিতে পারে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:34 থেকে 5:26 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করার ক্ষেত্রে এগোতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:27 থেকে 12:11 পর্যন্ত দুপুরবেলা, ভালো সময়, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অমৃতকাল আজকের দিনে নেই। আজকের দিনে বিজয় মুহূর্ত থাকছে 1:40 থেকে 2:24 পর্যন্ত দুপুরবেলার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে 6:18 থেকে 7:46 পর্যন্ত সকালবেলা। এছাড়া 12:55 দুপুরবেলা থেকে 2:24 দুপুরবেলা, 3:52 বিকালবেলা থেকে 5:20 বিকালবেলা এবং রাত্রিবেলা 7:04 থেকে 8:48 পর্যন্ত সময়টা বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া ভোরবেলা 3:42 থেকে 4:34 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগান। এছাড়া মহেন্দ্র যোগ দুটি পাওয়া গেছে 10:32 থেকে 10:31 থেকে 11:23 পর্যন্ত সময়, রাত্রিবেলা অত্যন্ত ভালো সময়। এছাড়া ভোরবেলা 4:34 থেকে 6:18 সকালবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো সময়। আপনারা এই সময়গুলোকে কাজে লাগান ভালো করে, শুভ উদ্যোগ গ্রহণ করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলি পাওয়া গেছে
সেইগুলি হলো সকালবেলা 6টা 18 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত এবং 11টা 49 মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা 1টা 12 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 3টে 58 মিনিট থেকে 5টা 20 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং মাঝরাত্রিতে পাচ্ছেন আপনারা 11টা 49 মিনিট থেকে ভোরবেলা 4টে 40 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। অবশ্যই আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন, মহাদেবকে ডাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। একটা কমেন্ট করতে ভুলবেন না, ওম নমঃ শিবায় হর হর মহাদেব এই কমেন্ট করুন, লাইক শেয়ারটা করতে ভুলবেন না। আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10টা 26 মিনিট থেকে 11টা 49 মিনিট পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এই সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এই সময় কালবেলাও থাকছে অত্যন্ত বাজে সময়ে, শুভ উদ্যোগ গ্রহণ করলে সেই কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 8টা 30 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত সকালবেলা এবং 12টা রাত্রিবেলা 12টা দুপুরবেলায় 12টা 11 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত সময়। এই দুটি সময় অত্যন্ত বাজে সময়। বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয়, কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনো উচিত নয় বা কোনো ডিট সাইন করা ঠিক হবে না। বারবেলা থাকছে আজকে দিনে 9টা 3 মিনিট থেকে 10টা 26 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। কাল রাত্রি থাকছে 8টা 55 মিনিট 8টা 35 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত সময়। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক হবে না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।